বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব রনাকুল ইসলাম টিপু এখানে উপস্থিত, আমাদের আপনাদের থানা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একজন মেজর জিয়া থেকে একজন সফল রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে উনি কিন্তু একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। সফলভাবে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, উনি একজন সফল রাষ্ট্রনায়ক, এবং ওনার মতো সফল রাষ্ট্রনায়ক শুধুমাত্র পরবর্তীকালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, এখন পর্যন্ত কেউ আসে নাই। আমি একই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধে 1971 সালে যারা শহীদ হয়েছেন, যেসব মুক্তিযোদ্ধারা, তাদেরকে স্মরণ করছি, তাদের পরিবারদেরকে স্মরণ করছি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি। আপনাদের আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি, আমরা যৎসামান্য এখানে আমরা সবাইকে আমরা শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা খাবার দিব। এই এলাকায় আপনাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব সাদেক হোসেন খোকা, ওনার আত্মার মাগফিরাত আমি কামনা করছি। আজকে শুধু একটা কথা বলতে চাই, যে দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তান জেলে থাকে, যে দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তান জেলে থাকে, মুক্তিযোদ্ধারা না খেয়ে থাকে, যে দেশে 40 বছরের 30 বছরের নব্য মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট দিয়ে তৈরি হয়, সেই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, সাদেক হোসেন খোকা যুদ্ধ করে নাই। একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেখবেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে দেখাইছে, একজন মুক্তিযোদ্ধা বিদ্যুৎ অফিসের একজন কর্মচারীকে বলতেছে, তুই ঘুষ খাবি সেই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই, তুই ঘুষ খাবি সেই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই। আজকে সারা বাংলাদেশের এই অবস্থা। পানির দাম বাড়াইছেন, বিদ্যুতের দাম বাড়াইছেন, এলপিজি গ্যাসের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, জিনিসপত্রের দাম তো ডাইনামাইট, এই যে সারা সব দিকে বাজার, আপনারা জানেন জিনিসপত্রের দাম কত, কি অবস্থা। মানুষ 3 বেলা খাইতে পারতেছে না ঠিক মতো। আজকে এত এত খারাপ অবস্থা কেন? কত আপনারা কোভিড আর প্যালেস্টাইন যুদ্ধে আপনার দোষ দিবেন? প্রত্যেকটা দেশে, পৃথিবীর প্রত্যেকটা দেশে করোনা মোকাবেলা করে যুদ্ধের পরেও এত দাম কোন দেশে বাড়ে নাই যেভাবে বাংলাদেশে দাম বেড়েছে। কারণ সেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি,